আমি আগে থেকে একটু টেনে দিচ্ছি। প্রিয় হাজরিন, বলছিলাম সূরা নূরের 11 নম্বর আয়াতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের যে সর্দার, যে মিথ্যা নির্জলা অপবাদ দিয়েছিল, ওই অপবাদ সম্পর্কে, ওই অপবাদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। কি অপবাদ দিয়েছিল বিষয়টা একটু আবার বলি, যেহেতু নতুন মুসল্লিরা এসেছেন। প্রিয় হাজিরিন, ভালোভাবে খেয়াল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে 6টি বছর পার হয়ে গেল। 6 বছর পার হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জাতি বনু মুস্তালিক নামের একটা জায়গায় গিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর যখন যুদ্ধ থেকে ফিরছিলেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমগ্র কাফেলা একটা জায়গায় একটা রাত থাকার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে তাঁবু টানালেন, থাকলেন। যখন রাত 2টা কি 3টা বেজে গেল, এমন সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাকৃতিক ডাক আসলো, অর্থাৎ পায়খানা বা পেশাব বা যে কোনো হাজতের ডাক আসলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ডাকে চলে গেলেন, হাজত সারার জন্য চলে গেলেন। এই দিক দিয়ে তার কাফেলার সকলে চলতে লাগলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেরি হওয়ার কথা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার ফলে একটু দেরি হয়ে গেল। সে একবার আসলো, আবার গেল, গিয়ে খুঁজতেছে। এই দিকে সকাল হয়ে গেল। সকালবেলা সকল কাফেলা চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় আমাদের যে পূর্ববর্তী সময় আমরা দেখলাম পালকিতে করে বিয়ে হইতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাওরাত ছিল, এই পালকি ছিল। এখন সাহাবীরা ভাবছে যে আয়েশা মনে হয় এটার মধ্যে আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পালকিটা ছিল, এই পালকিটা উটের উপর উঠিয়ে দিলেন এবং সবাই চলতে লাগলেন। সবাই তো ভাবতেছে যে আয়েশা আমাদের সাথেই আছে, আয়েশা এটার মধ্যে আছে। তখন কিন্তু পর্দার বিধান নাজিল হয়েছে, এই জন্য তারা পর্দা করছিল। প্রিয় হাজরিন, এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন যে তার গোত্র নাই, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো মনে খটকা লেগে গেল যে আয় হায়, আমি কি করলাম। এবার তিনি মনস্থির করলেন যে যখন রাসূল আমাকে খুঁজে পাবে না, তখন অবশ্যই তার সাহাবীদেরকে আমার জন্য পাঠাবে, আমাকে নেওয়ার জন্য পাঠাবে। এবার দেখুন প্রিয় হাজিরিন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে কোথাও নড়লেন না। উনি কিন্তু চাইলেই আস্তে আস্তে পথ আগাতে পারতেন, আগান নাই। কেননা সাহাবীরা হয়তো খুঁজে পাবে না বা রাসূল আসলে খুঁজে পাবে না। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে কাফেলা যেখানে তাঁবুটা নিয়েছিল, ওইখানে গিয়ে একটু বিশ্রাম নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম চলে আসলো। এবার ওই সময়, যুদ্ধের সময় একটা নিয়ম ছিল যে যুদ্ধ যারা করবে, যারা কাফেলা নিয়ে চলবে, তাদের পিছনে একদিন পরে একজন সাহাবী আসবে। কেন আসবে? রাস্তাঘাটে কাফেলার কোনো কিছু পড়ে গেছে কিনা এটা দেখার জন্য। যে একজন সাহাবীর দায়িত্বই হচ্ছে যে তারা কোনো কিছু ফেলে গেছে কিনা এটা দেখার জন্য। এবার উনি তো রাসূলের সংবাদ পেয়ে, রাসূল সংবাদ পাঠালো যে আমরা তো চলে আসছি, তুমিও একদিন আগে আসো। এবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সাহাবীর নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী এবার আসা শুরু করলেন। আসা শুরু করতে করতে এসে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বেই এই সাহাবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিল, এজন্য চিনতো। এবার এই সাহাবী আস্তে আস্তে কাছে এসে দেখলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পথে বা গাছের নিচে শুয়ে আছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে ওই সাহাবী বলল, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেমন আশ্চর্যজনক কিছু দেখলে কই না ইন্না লিল্লাহ, এই বিষয়টাই উচ্চারণ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। তখন তিনি তার কাপড় তার মুখের উপর ঢেকে দিলেন
মানে পর্দা করলেন। এবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটটাকে একটু নিচে নামিয়ে দিলেন। এই উটের উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে গেলেন। উঠে যাওয়ার পর ওই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের রশি ধরে টানতে টানতে চলে আসলেন। এসে দেখলেন যে তাদের কাফেলা আরেকটা জায়গায় আরেক দিন রাত্র বিরতির জন্য যেখানে অবস্থান করছেন, ওই জায়গায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফওয়ান ওই সাহাবী দুইজন এসে তাদের সাথে যুক্ত হলেন। এবার এই বিষয়টাকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, এই মুনাফিকদের সর্দার কি করতে লাগলেন, একটা নির্জলা অপবাদ ছড়িয়ে দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন গতকাল রাত্রি যাপন করেছে। রাসূলের স্ত্রী এই সাহাবীর সাথে জিনায় লিপ্ত হয়েছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। নির্জল একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এরপর এই যে কাহিনীগুলো যেইভাবে ছড়াচ্ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনাগুলো শুনতে পারলেন, রাসূল কিন্তু মুমিন, মুমিনরা কখনোই কোনো কিছু জাস্টিফাই করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া রেগে যান না, বিশ্বাস করেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন, দুই দিন, তিন দিন এগুলো শুনছে, মানুষ এগুলো নিয়ে খুব বলাবলি করছে, এবার রাসূল হতাশ হয়ে গেলেন। রাসূল তার মসজিদের মুসল্লি সাহাবীদেরকে বলেন যে বাজান একটু এদিকে আসেন, ভাই একটু এদিকে আসো, তোমরা যে আয়েশা সম্পর্কে এগুলো শুনছো, তোমাদের কি মনে হয় আয়েশা এমন মেয়ে? এখন ওই সাহাবীরা বলে, ওই সাথীরা বলে, মুসল্লিরা বলে যে উস্তাদ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় না আয়েশা এমন। এভাবে তারা বলতে লাগলেন। আয়েশা তো ঘরের মধ্যে আছে, ঘরের কাজ করতেছে, ঘরের কাজ করতেছে, সে কিন্তু জানে না যে তার বিরুদ্ধে এই কথাগুলো বলাবলি হচ্ছে। রাসূল জানে, কিন্তু সে জানে না। এখন রাসূলের যে মন খারাপ, স্বামীর যে মন খারাপ, স্ত্রী কিন্তু এটা বুঝতে পারছে। রাসূল যখন বাসায় আসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেয়, প্রবেশ করে, কেমন আছো, কি করো, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে। কিন্তু আগের যে মোহাব্বত, যে ভালোবাসা, এইটা নবী আর দেখাতে পারছে না। কারণ নবী যা শুনছে তা বিশ্বাস না করলেও তার মনটা ভেঙে গিয়েছে। প্রিয় হাজিরিন, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বুঝে গেলেন যে আমার প্রিয়তম স্বামী, তার মধ্যে কিছুটা ত্রুটি দেখা যাচ্ছে, তার কারণ খুঁজতেছিল, কারণ খুঁজে পায় না। হঠাৎ টয়লেটে যাওয়ার জন্য, হাজত সারার জন্য আবার বাহিরে গেলেন। বাহিরে যাওয়ার সময় একটা বৃদ্ধ মহিলা তার সন্তানকে বলতেছে, আল্লাহর গজব করুক আমার এই সন্তানের উপর। এবার আয়েশা তো শুনে ফেললেন। শোনার পর ওই বৃদ্ধ মাকে বললেন, আম্মাজান, আপনি কেন আপনার সন্তানকে অভিসম্পাদ দিচ্ছেন, লানত দিচ্ছেন, আল্লাহর গজব দিচ্ছেন? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওই বৃদ্ধ মা বলেন, মা তুমি তো কিছু জানো না মনে হচ্ছে, আমার কুসন্তান, আমার বেয়াদব সন্তান তোমার নামে, এই বিশ্বজাহানের পরিচালক রাসূলের স্ত্রীর নামে এই অপবাদগুলো ছড়াচ্ছে। আমার সন্তান তো আমি পরোয়া করি না, আমি চাই ওর উপর আল্লাহর গজব করুক। এইভাবে বলতে লাগলেন। এবার আয়েশা জেনে গেলেন। আয়েশা কিন্তু কিচ্ছু জানে না, এই যে কাফেরের মুশরিকরা যে এই কথাগুলো ছড়িয়ে দিয়েছে, যে ব্যভিচার করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে কষ্ট পেলেন এবং জানলেন। জানার পর দেখবেন, একটা অপবাদ যখন কারো ব্যক্তির উপর পড়ে, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। মানে যারা মুমিন, যাদের লজ্জা আছে, শরম আছে, এদেরকে যদি চোরও বলেন একটা, তার দেখবেন যে কষ্ট লেগে যায়, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, দেখবেন চিন্তায় ফিকিরে সে লুটিয়ে পড়ে। এবার আয়েশা তো তার ঘরে ভালো লাগছে না। এবার রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেলেন। এবার সে তার বাবা এবং মায়ের কিছুটা অবহেলা লক্ষ্য করলো, কারণ এই ধরনের একটা ঘৃণিত কাজ সে করলো যেটা এখন সারা মদিনায় ছড়িয়ে গিয়েছে। বাবা মায়ের মনেও কষ্ট লাগছে।
এবার বাবা মা তো কিছু বলতেছে না। আস্তে আস্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাকে বললেন, মা তোমরা যে ঘটনাটা শুনলে এই ঘটনাটা কি সত্যি মনে করো, তোমরা কি এটা বিশ্বাস করো? আয়েশার আম্মাজান বলেন, মা আমি বিশ্বাস করি না। তো এইভাবে কয়েকটা দিন যাইতে লাগলো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে এসে বললেন, হে প্রিয়তমা স্ত্রী, তুমি যদি এই ধরনের কোনো কাজ করে থাকো তাহলে তুমি আমাকে বলো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে, অথবা এর যে শাস্তি তুমি শাস্তি ভোগ করো। এবার আমরা কি জানি ব্যভিচারের কি শাস্তি? গত জুমাতে বলছি না, ব্যভিচারের শাস্তি কি? যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেতের আঘাত, বিবাহিত হলে তাকে হত্যা করতে হবে, সংক্ষিপ্তভাবে বললাম। রাসূল তো এবার আয়েশাকে এভাবে বুঝালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে চ্যালেঞ্জ করে বললেন, হে রাসূল, আল্লাহর কসম করে বলছি আমি যে পবিত্র নারী এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করবে, আপনার কাছে আল্লাহর ওহী আসবে, তখন আপনি আমাকে বিশ্বাস করবেন। ঠিক তখনই আল্লাহ তাআলার আয়াত জিবরাইল আমিন নাজিল করে দিলেন। কি নাজিল করলেন দেখেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা এই নির্জলা অপবাদ, কুকথা, মিথ্যা কথা এই সমাজে ছড়াচ্ছ তারা তোমাদের মধ্য থেকেই একজন। লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, এটা তোমাদের জন্য খারাপ না, এটা তোমাদের জন্য বাজে নয়, মন্দ নয়, বাল হুয়া খায়রুল লাকুম, এই ঘটনাটা তোমাদের জন্য উত্তম। একটু পরে বলতেছে, লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি। যেই ব্যক্তি এই ঘটনাটা ছড়াতে গিয়ে যত বেশি ছড়াইছে ওই ব্যক্তি তত বেশি গুনাহ কামাই করছে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াল্লাযীনা তাওয়াল্লা কিবারাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলতেছে, এই যে ঘটনাটা যারা বেশি বেশি ছড়াইছে, বিশেষ করে আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য অনেক বড় শাস্তির ব্যবস্থা করা হয়েছে। প্রিয় হাজিরিন, তাইলে এই আয়াতটা এই শানে নজুরের জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদেরকে বলছেন, হে মুমিন, এটা তোমাদের জন্য খারাপ নয়, বরং এটা তোমাদের জন্য খায়রুল লাকুম, এটা উত্তম। এবার আজকে আমরা 14,000 বছর পূর্বে, 15,000 বছর পূর্বে পর এসে যদি আমরা বলি যে আসলে বলেন তো এই ঘটনাটা কি আমাদের জন্য উত্তম নাকি খারাপ? আমাদের জন্য উত্তম হয়েছে না? যে রাসূলদের জীবনে এটা ঘটেছে, রাসূলের স্ত্রীর নামে অপবাদ লটানো হয়েছে, সেখানে আপনি আমি কি সাধারণ মানুষ। প্রিয় হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, ওয়ালা ইজ সামি'তুম লাউলা ইজ সামি'তুম। তোমরা যখন এই কথাগুলো শুনছিলে তখন যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতি বিআনফুসিহিম খায়রা, তখন তোমাদের মধ্যে যারা মুমিন রয়েছে, পুরুষ মুমিন যারা রয়েছে, মহিলা মুমিনা যারা রয়েছে, তারা কেন ধারণা করলে না, এটাকে ভালো ধারণা কেন করলে না? তোমরা কেন বললে না যে এটা মিথ্যা কথা? তোমরা কেন এটা বললে না? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ওয়াকালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ নিজে বলতেছে যে এইটা হচ্ছে নির্জলা ডাহা মিথ্যা কথা। তাহলে বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছে যে হে রাসূল, আপনি আমাকে আজকে বিশ্বাস করেন নাই, মদিনার সবাই আমাকে কুচরিত্রা নারী বলছে, ব্যভিচারিণী নারী বলছে, কিন্তু আল্লাহ একটা আয়াত নাজিল করে দিবেন। আল্লাহ এই আয়াতটাই নাজিল করে দিলেন, ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ বলতেছে, যারা মুমিন রয়েছে তোমরা কেন বললে না যে এটা একটা নির্জলা মিথ্যা কথা? আল্লাহ প্রশ্ন করতেছে। তাহলে এই আয়াত দ্বারা রাসূল বুঝে গেলেন যে তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অপবাদের, সত্যিকারের অপবাদী নয়, অপরাধী নয়। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে এই আয়াত নাজিল হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এবং তার মায়ের সামনে এই কথাটা বললেন, আয়াতগুলো পড়ে শোনালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, মা, উনি বলতেছে, তুমি তোমার প্রিয়তমা স্বামীকে জড়িয়ে ধরো, তার শুকরিয়া আদায় করো, তাকে ধন্যবাদ জানাও, গ্রেটিংস জানাও। এবার আয়েশা বলতেছে, আমি আমার প্রিয়তমা স্বামীকে গ্রেটিংস জানাবো না, আমি ধন্যবাদ তাকে জানাবো না, কারণ প্রিয় নবী আমার কথা বিশ্বাস করেন নাই,
আমি যে মুমিনা নারী, সৎ নারী, এটা কিন্তু আমার প্রিয়তমা স্বামী রাসূল বিশ্বাস করে নাই। আমি তাকেই শুকরিয়া জানাবো যিনি আমাকে পবিত্র কোরআনে সত্যিকারের ভালো নারী হিসাবে প্রমাণ করেছেন। সে এবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা শুরু করে দিলেন। প্রিয় হাজরিন, এবার দেখেন পরবর্তীতে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা। যেহেতু তারা ওই যে যারা অপবাদ রটাইছে, যারা এই খারাপ কথাটা সমাজে ছড়াইছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, যেহেতু তারা 4 জন সাক্ষী উপস্থিত করতে পারে নাই, ফাইজ লাম ইয়াতু বিশুহাদাতি ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল কোনো একটা খবর যখন শুনবেন, ওই খবরটা সত্যি নাকি মিথ্যা যাচাই করার জন্য 4 জন সাক্ষীর কথা লাগবে। 4 জন সাক্ষীর কথা শোনা ছাড়া আপনি ওইটা বিশ্বাস করবেন না এবং এটা রটাবেনও না। দেখেন, কোনো একটা ব্যক্তির, কোনো একটা মানুষের যদি দোষ দেখেন, ওই দোষটা যদি তার পিছনে বলেন, এটাই গীবত। আর গীবতের যে কত নির্মম শাস্তির কথা আল্লাহ কোরআনে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, গীবতকারী তার মৃত ভাইয়ের গোশত খায়, এত বড় একটা পাপ। গীবতকারী কত কত আযাব বসিতে হবে, এই সম্পর্কে একটা জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে বোঝা গেল যদি তার দোষও হয়, এইটা তার পিছনে বলা কি গীবত। আর যদি এটা অপবাদ হয়, মানে একজন হঠাৎ করে এসে আপনার বিরুদ্ধে একটা কথা বলে দিছে, আর আপনি এটা বিশ্বাস করলেন, আবার আরেকজনের কাছে ছড়াতে লাগলেন, আরেকজনের কাছে ছড়াতে লাগলেন, এইটা কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না। মুমিনরা এটা করলো। প্রিয় হাজরিন, তাহলে কোনো অপবাদ যদি কেউ দেয়, তার অপবাদের পিছনে যদি 4 জন সাক্ষী না থাকে, 4 জন সাক্ষী না দেয়, তাহলে সে আল্লাহর কাঠগড়ায় সবচাইতে বড় মিথ্যাবাদী। কোরআনে বলে দিয়েছেন, বলছেন উলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, বলছে উলাইকা তারা, ইনদাল্লাহি আল্লাহর নিকট, হুমুল কাযিবুন তারা অনেক বড় মিথ্যাবাদী। প্রিয় হাজরিন, একটু পরেই বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা বলছেন, ওহে মুমিনরা, ওহে ঈমানদাররা, তোমরা যারা ভালো ধারণা করেছিলে এবং যারা খারাপ ধারণা করেছিলে, যদি আমি আল্লাহ তাআলার রহমত এবং বরকত তোমাদের উপর না থাকতো, লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম, তাহলে এই দুনিয়াতে তোমাদেরকে আযাবে ধরতো, আযাব তোমাদেরকে যেতে ধরতো, বসে ধরতো, মানে এত বড় অপরাধ। একটু পরে আল্লাহ তাআলা বলেন ইজ তালাক্কাউনা বিআলসানাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমরা এই কথাগুলো, এই অপবাদের কথাগুলো জিহ্বার মধ্যে আওড়াচ্ছিলে, মানে মানুষের কাছে বলছিলে, তখন তোমরা কেন বললে না মা লাইসা লাকুম বিহি ইলমুন, কেন বললে না যে এই সম্পর্কে আমাদের জানাশোনা নেই, কেন বললে না যে এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। এটা নির্জলা মিথ্যা কথা হতে পারে। অ্যাটলিস্ট আপনি যদি কোনো একটা কথা শুনেন, এই সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি শুনছেন, এই শোনা মাত্রই শেষ, কারো কাছে আবার বলার দরকার নেই, জাস্টিফাই করার দরকার নেই। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তাহসাবুনাহু হায়্যিনা, বলতেছে হে মানুষ সকল, এইটা তোমাদের কাছে, এই ঘটনাটা তোমাদের কাছে সামান্য একটা বিষয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এই ঘটনাটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা বিষয়। কারণ তার প্রিয় নবী, তার বন্ধু পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর হতাশ হয়ে গিয়েছিল। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়ে গিয়েছিল, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। প্রিয় হাজরিন, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ইজ সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, তোমরা যখন এই কথাগুলো স্মরণ করছিলে, তোমরা তখন কেন বললে না যে আমাদের এই বিষয়ে কথা বলা উচিত নয়, আমাদের এই বিষয়গুলো রটানো উচিত নয়। তোমরা যখন প্রথমেই অপবাদটা শুনছিলে, তখন তোমরা কেন মনে মনে বললা না, একে অপরের কাছে বললে না
যে এই ঘটনাটা আর বেশি ছড়ানো ঠিক হবে না। তোমরা কেন এটা বললে না? আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তোমরা কেন বললে না হাযা বুহতানুন আযীম? এটা সবচাইতে বড় মিথ্যা কথা, এটা নির্জলা অপবাদ, এটা একটা নিকৃষ্ট কথা, এটা একটা খারাপ প্রচার। তোমরা কেন এই কথাটা বললে না? আল্লাহ তাআলা দেখেন, একটা নারীকে ভালো প্রমাণ করার জন্য 1 থেকে 6টা আয়াত, প্রায় 6টা আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিইসমিহি আবাদা। আল্লাহ মুমিনদেরকে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে এই ধরনের পাপ আর জীবনে কখনো করবা না। তাহলে বলেন, এই কথাটার ধারা কি ওই যুগের সাহাবীদেরকে বুঝাইছে, নাকি একবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে বুঝাইছে? সকল উম্মতদেরকে বুঝাইছে যে এই ঘটনাটা কোরআনে উল্লেখ করা হয়েছে। বলছে কি, ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন, আল্লাহ তোমাদেরকে বুঝাচ্ছেন, আন তাউদু লিইসমিহি আবাদা, এই ধরনের পাপ, এই ধরনের অপবাদ আর কখনো ছড়াবে না। এই ধরনের অপবাদ আর কখনো ছড়াবে না, ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে এখন আমরা বলতে পারি যারা এই ধরনের অপবাদ ছড়ায় তারা মুমিন নয়। মুনাফিকদের 3টা লক্ষণ রয়েছে। যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে, যখন তাদের হাতে আমানত দেওয়া হয় তারা আমানতের খেয়ানত করে। প্রিয় হাজরিন, তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে এই নিদর্শনটা, এই ঘটনাটা, এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়ার যে ঘটনাটা, এই ঘটনাটা তোমাদের কাছে সুন্দর করে বর্ণনা করলাম। ওয়াল্লাহু আলিমুন হাকিম, আমি আল্লাহ রব্বুল আলামিন আলিমুন হাকিম, সর্বজ্ঞ এবং বিজ্ঞানময়, যার চেয়ে বেশি জ্ঞান কারো নাই। প্রিয় হাজরিন, একটু পর আরেকটা আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হয়েছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিদ দুনিয়া আমানু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। দেখেন, আযাবুন আলীম দেখলেই বুঝবেন যে একটা আযাবের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যেই ব্যক্তিরা ভালোবাসে, আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা, যারা এই ধরনের অপবাদ, যারা এই ধরনের খারাপ কথাবার্তা ছড়াতে ভালোবাসে, তাদেরকে বলছেন লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য অনেক অনেক আযাবের ব্যবস্থা করা হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের আযাব থেকে হেফাজত করুক, আমিন। বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই আযাবটা শুধু দুনিয়াতে নয়, এটা দুনিয়াতে হবে এবং আখিরাতে হবে। এই 2টা জায়গায় আপনাকে আযাব দেওয়া হবে। তাহলে আজকে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম, কোনো একটা অপবাদ বা কোনো একটা সত্য কথাও হলে আমরা সেটা যাচাই বাছাই করা ছাড়া বিশ্বাস করব না, এটাকে রটাবো না। যদি আমরা রটাই তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা খারাপ কথাকে মানুষের কাছে ছড়াতে পছন্দ করে, ভালোবাসে, তাদের জন্য আযাবের ব্যবস্থা করা হয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেটা জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন সেটা জানি। এখন ধরেন কোনো একটা ব্যক্তি পাপ করলো, এই পাপটা সে যদি প্রকাশ না করে, আল্লাহ তো দেখছে, তাই না? আর আল্লাহর তো আযাবের কথা অবশ্যই আছে। আপনি এটা যে ছড়াচ্ছেন, কোনো ভিত্তি ছাড়া একটা কথা ছড়াচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য, মুমিনের জন্য শোভনীয় নয়। দেখুন পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমাদের উপর না থাকতো, ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, তাহলে তোমরা যে আযাবের কাজ করছো, দুনিয়াতে যে অপরাধের কাজ করছো, তোমরা ধ্বংস হয়ে যেতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাউফুর রহিম, অনেক বেশি রহমান, অনেক বেশি দয়াবান। আল্লাহ তাআলা ওই যে মুমিনদেরকে বলছে, দেখুন যারা আয়েশা সম্পর্কে খারাপ কথাটা ছড়াচ্ছিল, এখানে কিছু কিছু মুমিন বান্দাও ছিল। মুমিন বান্দারা যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মানুষের কাছে কথাগুলো বলছিল, তারা বিশ্বাস করছিল এবং তারা সকলের কাছে ছড়াইছিল। তারা এক সময় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নেয়। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
আল্লাহ তাআলা বলছেন তোমরা শয়তানের পিছনে হেঁটো না, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান দেখবেন খুশি হয় কখন, যখন একটা স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করে দিতে পারে, তখন শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। তাহলে যারা এই যে অপবাদ ছড়ায়, একটা মানুষের কথা আরেকটা মানুষের কাছে ছড়ায়, তারা শয়তানের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা যারা তোমরা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পিছনে পিছনে হেঁটো না। ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। এবার যারা শয়তানের পিছনে হাঁটে তাদেরকে চিনার একটা সিম্পটম আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তিরা শয়তানের আনুগত্য করে, শয়তানের কথা মতো চলে, তারা মানুষকে খারাপ কাজ করার জন্য আদেশ করে, নিকৃষ্ট কাজ করার জন্য মানুষকে সুযোগ করে দেয়, জায়গা করে দেয়। এবার দেখুন, আমরা ধরে নিতে পারি যারা ঢাকাতে পতিতালয় খুলেছে, পতিতালয় অল্প কিছু টাকার মাধ্যমে পুরুষদেরকে তার চাহিদা মেটানোর সুযোগ করে দিয়েছে, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। কারণ তারা একটা খারাপ কাজ হওয়ার জন্য শুধু আদেশ নয়, তারা একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। প্রিয় হাজরিন, একটু পরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম রাহমাতুহু মা যাকা মিনকুম, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমাদের উপর না থাকতো, তাহলে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতেন না, আল্লাহ তোমাদেরকে অপবাদ মুক্ত করতেন না, মিন আহাদিন আবাদা, কখনোই না। এবার আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই কোনো ব্যক্তিকে পবিত্র করতে, তাহলে আমি পবিত্র করে দেই। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু দেখেন তো দেখেন এবং সব কিছু শুনেন। প্রিয় হাজরিন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নামে যে এই অপবাদটা ছড়ানো হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ধনী ছিলেন, কি ছিলেন? বড় লোক ছিলেন। বড় লোক থাকার পর যখন তার মেয়ের সম্পর্কে কেউ অপবাদ ছড়ালো, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, আমি যে বড় লোক, আমি যে কিছু কিছু গরিব মানুষদেরকে আমার অর্থ থেকে দান করি, প্রতি মাসে কিছু কিছু সাহায্য করি, এটা আমি এর সামনের দিকে করব না। কারণ যারা আমার নুন খায়, যারা আমার টাকায় সংসার চালায়, তারা আমার মেয়ের নামে এই যে গুজব ছড়াচ্ছে, আমার মেয়ের নামে অপবাদের রটনা রটাচ্ছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির করলেন যে আমি জাকাতের পয়সা হোক, আল্লাহর ওয়াস্তে হোক, এই পরিবার ধ্বংস হয়ে যাক, মরে যাক, আমি এই পরিবারের কাউকে কোনো সাহায্য করব না। এবার আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ওয়ালা তাতিলু উলিল ফাসলি মিনকুম ওয়াসসাআতি আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওহে যারা বড় লোক রয়েছ, যারা ধনী ব্যক্তি রয়েছ, তোমরা কসম কেটো না। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম কাটছে যে আমার মেয়ের নামে তোরা জেনা ব্যভিচারের অপবাদ রটাইছস, আমি তোদেরকে, তোরা মরে যা, আমি একটা পানি বা একটু খেজুরও তোদেরকে দিব না। তো এই যে কসমটা কাটার পর আল্লাহ তাআলা বলছেন যে হে আলী বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা তোমরা যারা ধনী রয়েছো, তোমরা কসম কেটো না যে তোমরা মানুষদেরকে আর সাহায্য করবে না। কত মিনিট আছে একটু দেখি, ধরে না কা 21 বাজে। হ্যাঁ, আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবার আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল বড় লোকদেরকে সম্বোধন করে বলছেন, তোমরা যারা বড় লোক রয়েছ, এই যারা গরিব, যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে খারাপ কথা মানুষের কাছে প্রচার করেছে, তাদেরকে তোমরা একটু ক্ষমা করো। বড় লোকদেরকে বলছে, তাদেরকে তোমরা একটু ক্ষমা করো, তাদেরকে একটু দয়া করো, তাদেরকে যে তোমরা প্রতি মাসে একটা ভাতা দিবে বলেছিলে, এটা বন্ধ করে দিও না। এবার দেখুন আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা মুহসানাত নারীদেরকে অপবাদ দিবে, যারা ভালো নারীদের সম্পর্কে খারাপ কথা ছড়াবে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলার লানত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহই বলতেছে যে আমার লানত, আমার গজব দুনিয়াতে এবং আখিরাতে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহান শাস্তির ব্যবস্থা করা হয়েছে।
এবার দেখেন পরের আয়াতে বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলাহুম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতটা সবার জন্য প্রযোজ্য। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই দিন তোমাদের সাক্ষ্য নেওয়া হবে, তোমাদের জিহ্বার সাক্ষ্য দিবে, তোমাদের জিহ্বা কিয়ামতের দিন তোমাদের আলসিনাতুহুম তোমাদের জিহ্বা সেই দিন সাক্ষী দিবে, ওয়া আইদিহিম তোমাদের হাত সাক্ষী দিবে, ওয়া আরজুলুহুম তোমাদের পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়ালামুন যেটা তোমরা এখন জানো না কিন্তু তোমাদের হাতগুলো এই কথাগুলো সাক্ষী দিবে। একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্কু ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। সেই দিন আল্লাহ তাদের প্রাপ্য প্রতিফল, এই যে তারা যে এই যে গুনাহগুলো করছিল এই প্রতিফল তাদেরকে খুব ভালো করেই বুঝিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল হাক্কুল মুবিন, এটা স্পষ্ট সত্য কথা যে তাদেরকে যে আযাব দেওয়া হবে এই আযাবের কথাটা সত্য কথা। প্রিয় হাজিরিন, একটু করে বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা, খবিশ পুরুষদের জন্য, সহজে বলি সময় কম, খবিশ পুরুষদের জন্য খবিশ নারীরা বরাদ্দ। এবার বলছেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিশ নারীদের জন্য খবিশ পুরুষদেরকে বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ ভালো নারীরা ভালো পুরুষ পাবে আর খারাপ নারীরা খারাপ পুরুষ পাবে। একটু পরে আবার বলছেন ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, যে ভালো পুরুষরা ভালো নারী পাবে আর ভালো নারীরা ভালো পুরুষ পাবে। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লোকে যা বলে এরা তা থেকে পবিত্র, এদের জন্য আরও আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। মানে কাদের জন্য সম্মানজনক জীবিকা? মানে ভালো নারী এবং পুরুষদের জন্য আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে যারা ভালো পুরুষ তারা ভালো নারী পাবে এবং উত্তম রিজিক পাবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় হাজিরিন, সামনে যে কথাগুলো আছে আমরা কিন্তু বলছিলাম যে সূরা নূর, এই নূর শব্দের অর্থই হচ্ছে আলো। এই নূর এর মধ্যে যে বিধানগুলো আছে এই বিধানগুলো যদি কেউ অন্তরে লালন করতে পারে তার অন্তরটা আসলে নূরে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। নূর মানেই হচ্ছে আলো। এই জন্য এই সূরার তাফসীরটা আপনাদের সামনে করেছি আমি এক এক করে। আজকে প্রায় 27টি আয়াত 26টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম থেকেই বলছি যে প্রথমে বলেছিলাম জিনাকারীদের শাস্তি কি হবে। যদি বিবাহিত হয় তাহলে তাকে মেরে ফেলতে হবে, যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। তবে এটা হচ্ছে ইখতিলাফের উপর বিষয় করবে। যদি বিচারক চায় সে দুনিয়াতে থাকুক, এই এলাকায় থাকুক, থাকতে পারবে। যদি বিচারক চায়, সকল বিচারকের সিদ্ধান্ত হয় যে না এ থাকলে সামনে আরও ভেজাল আছে, তাহলে ওরে বিদায় করে দেওয়া হবে। এরপর কোনো অপবাদকারী যদি অপবাদ রটায় তাহলে এই অপবাদকারীর অপবাদ বিশ্বাস করার জন্য 4টা সাক্ষী লাগবে। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী লাগবে। 4টা সাক্ষী ছাড়া যদি কেউ ওই অপবাদ ছড়ায় তাহলে আল্লাহ তাআলার গজব অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। এবার যদি স্বামী স্ত্রীর মধ্যে ঘটে, এই বিষয়টা বলছিলাম মনে আছে? ধরেন আমি দেখলাম আমার স্ত্রী ব্যভিচার করতেছে, জিনা করতেছে। এখন আমি যদি বিচারকের কাছে গিয়ে বলি যে আমার স্ত্রী জিনা করেছে, ব্যভিচার করেছে, এখন আমার স্ত্রী যদি অস্বীকার করে তাহলে আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে আমি 4 বার আল্লাহর কাছে কসম কাটবো যে আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রীকে আমি জিনাকার অবস্থায় দেখতে পেয়েছি। এভাবে 4 বার বলবো। 5ম বার বলবো আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব করুক। 5ম বার শেষ। এবার বিচারক যে থাকবে সে নারীকে এবার সামনে আনবে। নারীও একইভাবে কথাগুলো বলবে যে আমি সত্যবাদী, আমার স্বামী মিথ্যাবাদী। 4 বার বলবে। কয়বার? 4 বার বলবে। 5ম বার বলবে আমার স্বামী যদি সত্যবাদী হয়ে থাকে আল্লাহর গজব আমার উপর পতিত হোক। এটা বলার পর বিচারক যে থাকবে সে 2 জনের বিবাহকে ভেঙে দিবে, তালাক হয়ে যাবে তাদের মধ্যে, তাদেরকে আর একসাথে থাকতে দেওয়া যাবে না। আর আজকে বললাম যে অপবাদ, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যে অপবাদ ছড়ানো হয়েছিল, এই অপবাদ যারা ছড়িয়েছিল তাদের জন্য আযাবের ব্যবস্থা করা হয়েছে। এমনকি আল্লাহ তাআলা একটা জায়গায় বলেছেন যারা মুমিন রয়েছে তারা এই ঘটনা থেকে শিক্ষা নাও, এই ধরনের কখনো নির্জলা মিথ্যা কথা আর কখনো প্রচার করবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার যে বিধানগুলো দিয়েছে এই বিধানগুলো থেকে আমল করার তৌফিক দান করুক। আগামী জুমাতে কী নিয়ে আলোচনা করবে একটু বলে দেই, আপনারা আসার চেষ্টা করবেন। আমরা যে মানুষের ঘরে ঢুকার ক্ষেত্রে অনুমতি দরকার।
আমরা তো ঠেলে ঢুকে যাই। ঢুকার ক্ষেত্রে অনুমতি দরকার, জানালা দিয়ে তাকাইতে অনুমতি দরকার। এই সম্পর্কে আল্লাহ তাআলার আয়াত আছে, কথা আছে, ওয়াজ আছে, নসিহত আছে ইনশাআল্লাহ। যারা পরে আসছেন 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।